হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিমাপ থেকে আজকে তোমাদের সাজেশন প্রশ্ন আমি বলে দেবো। ঠিক আছে? তো ভালো করে দেখে নাও এখান থেকে কি প্রশ্ন তোমরা করবে। সাজেশন প্রশ্নগুলো তোমাদের আমি দেবো, এগুলো ভালো করে করো। প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এর ভেতরেই কমন পাবে। তো দেখো, স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য ভালো করে করবে, আসবে। ঠিক আছে? দেখে নিলে তারপরে প্রশ্ন, একক কি, এককের প্রয়োজনীয়তা কি, এটাও ভালো করে দেখে নাও। 2 নম্বরের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। প্রাথমিক বা মৌলিক বা মূল একক কাকে বলে, করবে। এই প্রশ্নগুলো তোমাদের টেক্সট বুকও রয়েছে উত্তর সমেত, সেখান থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। বাট প্রশ্ন আমি যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করবে। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ন্যানোমিটার, এনএম, মাইক্রন, মাইক্রনের এরকম সাইন, ফেমটোমিটার এরকম এফএম, অ্যামস্ট্রং এরকম দেখতে। এগুলো একটু মনে রেখো। ঠিক আছে? তো 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, 1 মাইক্রন সমান 10⁻⁶ মিটার, 1 ফেমটোমিটার সমান 10⁻15 মিটার, 1 অ্যামস্ট্রং সমান 10⁻10 মিটার। এই মাপগুলো মনে রাখবে। তাহলে মানের ঊর্ধ্বক্রম সাজালে সেটা কিরকম দাঁড়াবে, ঠিক এরকম। বোঝা গেল? করবে। কিউসেক কাকে বলে, মানে 1 কিউসেক কাকে বলে, এর সঙ্গে লিটারের সম্পর্ক কি? দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও, যার একটি স্কেলার এবং অপরটি ভেক্টর। চাপ স্কেলার না ভেক্টর রাশি? প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, উত্তরগুলো দেখে নিও। তড়িৎ বহুমাত্রা কি রাশি? সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি? 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব এসআইতে কত হবে? করবে। গ্যালন সমান কত লিটার? 1 গ্যালন সমান কত লিটার? 1 আলোকবর্ষ সমান কত কিমি? 1 পারসেক সমান কত আলোকবর্ষ? দৈর্ঘ্যের বৃহত্তম একক কি? করবে। ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝো? মাত্রীয় সংকেত কাকে বলে? করবে। মাত্রীয় সমীকরণ কাকে বলে? করবে। এমন একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও যার একক আছে। দুটি মাত্রাহীন ও এককহীন ভৌত রাশির উদাহরণ দাও। বেগের মাত্রীয় সংকেত লেখো। ভরবেগের মাত্রীয় সংকেত লেখো। দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সংক্ষেপে এই যন্ত্রের বর্ণনা দাও। করবে। দেখে নাও পুরো উত্তর। সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের তৈরি হয় কেন? করবে। ওজন বাক্সে বাটখারাগুলো ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? করবে। সাধারণ তুলাযন্ত্রের সুবিধাটা বলতে কি বোঝো? সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্তগুলো কি কি? ভালো তুলাযন্ত্রে কি কি গুণ থাকা প্রয়োজন? কলকাতা ও দার্জিলিং এর পৃথকভাবে কোনো বস্তুর ভর ও ওজনকে যথাক্রমে সাধারণ তুলাযন্ত্র ও স্প্রিং তুলাযন্ত্রে মাপা হলে কোন যন্ত্রের পাঠের পরিবর্তন হবে? করবে। সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়? করবে। ধাতব স্কেলের পাঠ সঠিক পাঠের চেয়ে কম দেখাবে মে মাসে নাকি ডিসেম্বর মাসে? স্টপ ওয়াচের সাহায্যে কি পরিমাপ করা হয়? মেট্রোনাম কি? সাধারণ তুলাযন্ত্রের রাইডারের কাজ কি? ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত কত? এই চ্যাপ্টার থেকে তোমাদের কিছু অঙ্ক দিতে পারে। অঙ্কজনিত সূত্র মনে রাখতে হবে। কোনো বস্তুর ভর দেওয়া থাকলে, আয়তন দেওয়া থাকলে ঘনত্ব বার করার নিয়ম হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব সমান কি জানি? ভর বাই আয়তন। তাহলে কোনো অঙ্ক যদি তোমাদের কোনো ভর ও আয়তন দিয়ে করতে বলে এবং ঘনত্ব যদি বার করতে বলে, নিশ্চয়ই পারবে। তাহলে ডি সমান এম বাই ভি। এম হচ্ছে মাস অর্থাৎ ভর, ভি হচ্ছে ভেলোসিটি বা আয়তন। ভেলোসিটি নয়, ভলিউম। ঠিক আছে? আয়তন। ভেলোসিটি বলতে বেগ বোঝায়। ঠিক আছে? আমার একটু মিস্টেক হলো। তো এটা যদি তোমাদের পরীক্ষাতে দেয়, তোমরা কিন্তু অবশ্যই এটা ঠিক করে নিও। ওকে? অর্থাৎ তোমাদের কিন্তু এই সূত্রটা মনে রাখতে হবে মাথায়। যেমন ধরো এই অঙ্কটা, একটি বস্তুর ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে বস্তুর ঘনত্ব কি হবে? ভরকে আয়তন যেটা রয়েছে, ভর বাই আয়তন করবে, ভাগ করে দেবে 1000 দিয়ে 7.8 কে, যেটা উত্তর বেরোবে সেটাই হচ্ছে এর ঘনত্ব। ঠিক আছে? মেট্রিক পদ্ধতির সুবিধাগুলো কি কি? তোমার বয়স যদি সেকেন্ডে প্রকাশ করা হতো তবে কি অসুবিধা হতো? দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্তের উত্তর শেষ হলো। সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব মাইক্রন এককে পরিমাপ করা হলে কি অসুবিধা হবে? গড় সৌরদিন কাকে বলে? সেকেন্ডের মান কত? সিজিএস পদ্ধতিতে ও এসআইতে আয়তনে একক কি? এই দুই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। লিটারের সংজ্ঞা দাও। 1 লিটার সমান কত সেমি কিউব? করবে। লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় উল্লেখ থাকে কেন? বা কোনো বস্তুর ঘনত্বের সঙ্গে ভর ও আয়তনের গাণিতিক সম্পর্কটি স্থাপন করো। দেখে নাও পুরো উত্তর। খুব ভালো করে করবে অঙ্কটা। বিভিন্ন রাশি ও তাদের একক এবং তাদের প্রতীক এটা ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে? তো তোমাদের পরিমাপ থেকে এই হলো সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।